الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الوفود ثلاثة الغازي في سبيل الله وافد على الله والحاج إلى بيت الله الحرام والعامر وافد على الله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হজের ব্যাপক উদ্দেশ্য রহস্য সে আলোচনায় ছিলাম এবং সাথে আজ কোরবানির কিছু বিধান নিয়ে আলোচনা করব। হজের উদ্দেশ্যের মধ্যে একটা বড় উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন ওয়াকালু ইন্নাত্তাবিউল হুদা মাআকা নুতাখাত্তাফ মিন আরদিনা। কাফেররা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, যখন রাসূল তাদেরকে দাওয়াত দিয়েছেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, তো তখন কাফেররা অজুহাত হিসাবে আল্লাহর রাসূলের কাছে বলেন
ইন্নাত্তাবিউল হুদা মাআকা নুতাখাত্তাফ মিন আরদিনা। আমরা যদি আপনার সাথে আপনার অনুসরণ করি, আমরা যদি মুসলমান হয়ে যাই, আমাদের বাপ দাদার ধর্মকে যদি আমরা ত্যাগ করে দেই, তাহলে আমরা অপহৃত হয়ে যাব, গুম হয়ে যাব। ভাষা এরকম, নুতাখাত্তাফ মিন হাওলিনা, আমরা গুম হয়ে যাব। আমরা যদি মুসলমান হয়ে যাই, তাহলে আশেপাশের মক্কার আশেপাশের যত গোত্র আছে তারা সবাই আমাদের বিরোধী হয়ে যাবে। তারা আমাদেরকে পেলেই আমাদেরকে মেরে ফেলবে। মক্কার মধ্যেও যারা মুশরিক কাফের আছে, তারাও যদি আমাদেরকে পায় আমাদেরকে মেরে ফেলবে। তো আমরা আপনার ইসলামের অনুসরণ এই জন্য করতে পারতেছি না, যদি আমরা মুসলমান হই তাহলে আমরা মারা পড়ব, আমরা অপমানিত হব, আমরা অবহেলিত হয়ে যাব, আমাদের আর কোনো মূল্য থাকবে না। তো আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেন, তাদের এই খোরা অজুহাতে বলেন, আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনা ইউজবা ইলাইহি সামারাত কুল্লি শাইইন বিসমিল্লাহি মিন লাদুন্না, যে আমি কি তাদের জন্য এই মক্কাকে নিরাপদ বানাই নাই? আর এই মক্কার মধ্যে আমার পক্ষ থেকে খাদ্যস্বরূপ, খাবার স্বরূপ সারা পৃথিবীর ফল ফলাদিকে একত্র করি নাই? অর্থাৎ মক্কার মধ্যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। মক্কার মধ্যে আল্লাহ তাআলা অভাব মুক্ত জীবন রেখেছেন। কোরআনের আর এক জায়গায় আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে কুরাইশরা যেন আল্লাহর ইবাদত করে। কেন? কারণ ওই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাইয়েছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দান করেছেন। মক্কার মধ্যে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। মক্কা একটা নিরাপদ জায়গা। তোমরা যে বলো তোমাদেরকে মুসলমান হয়ে গেলে তোমরা গুম হয়ে যাবা, নিরাপত্তাহীনতায় ভুগবা, আমি কি তোমাদের জন্য মক্কাকে নিরাপদ বানাই নাই? কোরআনের আর এক জায়গায় আছে, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, তারা কি দেখে না যে আমি মক্কাকে নিরাপদ বানিয়েছি, আর মক্কার বাইরের থেকে মানুষকে গুম করা হয়, কিন্তু মক্কার মধ্যে সবাই নিরাপদ। কোরআনের আর এক জায়গায় আসছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কায় প্রবেশ করবে সে নিরাপদ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি বাইতুল্লাহকে মানুষের ঠিকানা বানিয়েছি, মানুষের নিরাপত্তার প্রতীক বানিয়েছি। আর মক্কার নিরাপত্তা এটা শুধু মুসলমান হওয়ার পরেই না, ইসলাম আসার পরেই না, ইসলাম আসার বহুত আগ থেকে মক্কাকে নিরাপদ নগরী মনে করা হইতো। ওই অন্ধকার যুগে, জাহিলিয়াত যুগেও মক্কার মধ্যে যদি কেউ ঢুকতো আর যদি তার বাবার হত্যাকারী কেউ পাইতো, তারপরও সে প্রতিশোধ নিতে আগ বাড়াইতো না। কারণ মক্কাকে আল্লাহ তাআলা নিরাপদ বানিয়েছেন। এখানে অন্যায় করা, এখানে কারো উপরে আঘাত করা, কারো উপরে চড়াও হওয়া, নিরাপত্তাকে বিঘ্নিত করা, এটা হারাম। এই জন্য কোরআনের মধ্যে খুব স্পষ্ট বলছেন, ওমাই ইউরিদি ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। মক্কার নিরাপত্তা শুধু বিঘ্নিত করা না, মক্কার নিরাপত্তা বিঘ্নিত করার কেউ যদি ইচ্ছাও করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ভাষা এরকম, কেউ যদি মক্কার মধ্যে জুলুম করার, অন্যায় করার ইচ্ছাও যদি কেউ করে, নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে কঠিন কষ্টদায়ক শাস্তি আস্বাদন করাবো, কঠিন শাস্তি দিব। আর যেটা আমাদের সামনে স্পষ্ট, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না ওই হাতি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি করছেন? হাতি বাহিনী যখন মক্কার উপর আক্রমণ করতে আসছে, আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি পাঠিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মক্কাকে নিরাপদ বানিয়েছেন।
ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই মক্কায় যদি কেউ হজ করতে চায় তাহলে সে কোনো ঝগড়া করতে পারবে না, সে কোনো অসভ্য কথা বলতে পারবে না, সে কোনো পাপ কাজ করতে পারবে না। মক্কা হলো নিরাপদ স্থান। এর দ্বারা কি শিক্ষা আমাদেরকে দেওয়া হয়? মুসলমান সন্ত্রাসী জাতি, মুসলমান অশান্তি চায়, মুসলমান যুদ্ধবাজ জাতি। এই হজ থেকে সারা পৃথিবীর কাছে কি বার্তা পৌঁছানো হয় যে মুসলমান হলো শান্তিকামী জাতি, মুসলমান হলো নিরাপদ জাতি। এত লক্ষ লক্ষ 40 লক্ষ মানুষ একসাথে তওয়াফ করতেছে, একসাথে সফা মারওয়ায় দৌড়াইতেছে, আরাফায় অবস্থান করতেছে, মুজদালিফায় অবস্থান করতেছে, অথচ কেউ কারো প্রতি অন্যায় করার ইচ্ছাও করতেছে না, কেউ কাউকে ধাক্কা দেওয়ার ইচ্ছাও করতেছে না। কারণ কোরআনের মধ্যে আসছে কেউ যদি এই নিরাপদ স্থানে অন্যায় করার ইচ্ছাও করে আমি তাকে কঠিন শাস্তি দিব। এই জন্য যারা দুই একজন কিছু যায়, হাদিসা গ্রুপে চোর যায়, তারা চুরি করতে চায়, আল্লাহ তাআলা ওই চোরদেরকে হাতে নাতে ধরিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেন। যারাই ওখানে কোনো অন্যায় করতে চায় আল্লাহ তাআলা সাথে সাথে ধরে ফেলেন। এই হজের দ্বারা সারা পৃথিবীর কাছে এই বার্তা দেওয়া হচ্ছে, হে পৃথিবীবাসী, তোমরা একটা ছোট কনসার্ট করো, তোমরা ছোট একটা মেলা করো, তোমরা ছোট একটা উদযাপন করো, একটা অনুষ্ঠান করো, আর সেই অনুষ্ঠানের ভিড়ের কারণে, সেই অনুষ্ঠানের রং তামাশা করার কারণে, রং দেওয়াদেওয়ির কারণে কত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে, কত নারী নিরাপত্তাহীনতায় ভুগে, কত নারী যৌন নির্যাতনের শিকার হয়, কত মানুষ অপহরণের শিকার হয়, কত মানুষ চিন্তায় রাহাজানির শিকার হয়। আর হে পৃথিবীবাসী, দেখো আমি আমার এই মুসলমানদেরকে, এই মক্কায় 40 লক্ষ মুসলমানকে একত্রিত করেছি, আর এই সবাই শান্তিকামী, সবাই শান্তি চায়, সবাই নিরাপদ চায়, কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টাও কেউ করে না। দেখো তোমরা যে সারা পৃথিবীতে আজকে ছড়াইতেছ যে মুসলমান সন্ত্রাসী জাতি, মুসলমান শান্তি বিঘ্নিত করে, মুসলমান অমুক করে তমুক করে, তুমি দেখো না কেন এত বড় হজের মধ্যে যেখানে কোনো এক দলের মানুষ নাই, যেখানে কোনো এক দেশের মানুষ নাই, যেখানে কোনো এক বর্ণের মানুষ নাই, যেখানে কোনো এক ভাষাভাষীর মানুষ নাই, যেখানে কোনো এক বংশের মানুষ নাই, সারা পৃথিবী থেকে বিভিন্ন বংশের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার, বিভিন্ন দেশের, বিভিন্ন মেজাজের মানুষ আমি তাদেরকে একত্রিত করেছি মুসলমান রূপে। আর তারা একত্রিত হয়ে দেখো সারা পৃথিবী তোমাদের সামনে তোমাদের এই প্রোপাগান্ডার মুখে কিভাবে চপেটাঘাত করতেছে, যে দেখিয়ে দিচ্ছে মুসলমানরা যে আমরা নিরাপদ জাতি, আমরা শান্তিকামী জাতি, আমরা শান্তি চাই, আমরা কখনো শান্তি বিঘ্নিত করি না, আমরা কখনো নিরাপত্তা বিঘ্নিত করি না, আমরা কখনো অন্য মানুষের কষ্টের কারণ হই না, আমরা কোনো নারীর যৌন নির্যাতনের কারণ হই না, আমরা কখনো ইফতিজার হই না। সারা পৃথিবী তোমরা দেখো, তোমরা ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করো, দেখো এই বার্তা সারা পৃথিবীর কাছে পৌঁছিয়ে দিচ্ছে এই হজ। দ্বিতীয় এক হাদিসের মধ্যে আসছে আল উফুদু সালাসা, মেহমান 3 প্রকার, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াফিদুন আলাল্লাহ, যে নাকি আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহর রাস্তায় ইসলাম প্রচারের জন্য, জিহাদের জন্য যে বের হয় সে আল্লাহ তাআলার মেহমান। ওয়াল হাজ্জু ইলা বাইতিল্লাহিল হারাম ওয়াফিদুন আলাল্লাহ, আর যে নাকি বাইতুল্লাহ হজ করার উদ্দেশ্যে যায় সেও আল্লাহ তাআলার মেহমান।
ওয়াল উম্মার ওয়াফিদুন আলাল্লাহ, যে আল্লাহ তাআলার ঘরে উমরার উদ্দেশ্যে যায় সেও আল্লাহ তাআলার মেহমান। অন্য হাদিসের মধ্যে আছে আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা আল্লাহ তাআলার মেহমান। ইনসা আলুহু ফাআতুহু, তারা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে দিয়ে দেন। ওয়া ইন দাউহু ফাস্তাজাবা লাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। ওয়া ইন আনফাকু খালাফু লাহুম, তারা যদি কোনো টাকা পয়সা ব্যয় করে, 2-3 লাখ টাকা হজ করতে যাচ্ছে, খরচ করে যাচ্ছে, এই টাকা পয়সার বিকল্প আল্লাহ তাআলা দিয়ে দেন। হজ করলে কেউ গরিব হয় না। অন্য হাদিসের মধ্যে আসছে লাউ ইয়ালামুল মুকিমুনা মালিল হুজ্জাজি আলাইহিম মিন হক লাআতাউহুম হাত্তা ইউকাব্বিলু রাওয়াহিলাহুম, যদি এই মক্কাবাসী যারা অবস্থান করে তারা যদি জানতো যে হাজিদের কিরকম অধিকার তাদের উপরে, তাহলে ওই এলাকার মানুষরা সবাই হাজি সাহেবেরকে স্বাগত জানাইতো, এবং তাদের এত স্বাগত জানানোর এমন ভাষা যে আল্লাহ রসুল বলেন যে তাদের বাহনকে তারা চুম্বন করত। ফাইন্নাহুম উফুদুল্লাহি মিন জামিইন নাস, কারণ এই হাজি সাহেবরা আল্লাহ তাআলার মেহমান। আর বাস্তবেও মক্কার সৌদি সরকার এবং ওখানকার যারা আছে হাজি সাহেবদেরকে যথেষ্ট সম্মান করে, কারণ এরা হইল আল্লাহ তাআলার মেহমান। অন্য এক হাদিসের মধ্যে আছে সালাসুন যামিনুন আলাল্লাহ, 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছেন। এক ব্যক্তি হলো রজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর রাস্তায় বের হয়েছে তার দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন। ওয়ারাজুলুন হাজ্জা ইলা বাইতিল্লাহ, আর এক ব্যক্তি যে নাকি আল্লাহর ঘরের হজের উদ্দেশ্যে গেছেন, তার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিছেন। ওয়ারাজুলুন খারাজা ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ, আর এক ব্যক্তি যে নাকি আল্লাহর কোনো মসজিদে গেছেন, কোনো মসজিদে, সেও আল্লাহ তাআলার দায়িত্বে কি, যে আল্লাহ তাআলা তাকে সওয়াব সহকারে ফিরাবেন, অথবা সে যদি সেখানে মারা যায় ইউদখিলুহুমুল জান্নাহ, সে যদি সেখানে মারা যায় আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কেউ যদি আল্লাহর রাস্তায় যায়, কেউ যদি কোনো মসজিদে যায়, কেউ যদি হজ করতে যায়, সে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। তো আপনি চিন্তা করেন, আপনাকে অনেক সময় আমি কিছুদিন আগে আমাদের সভাপতি সাহেবের বাড়িতে গেছিলাম, তো সেখানে তার ভাইয়ের সন্তানের বিয়ে, সেই পাবনা, সেই বিয়েতে নাকি আমাদের সেক্রেটারি সাহেব ঢাকা থেকে গেছেন। তো এরকম দাওয়াত যদি আপনাদেরকে কেউ সেই খুলনায় দেয়, আর আপনার যদি খুলনায় ঢাকা থেকে যান, তাহলে আপনার ঢাকা থেকে খুলনা যাইতে আপনি যদি পরিবার নিয়ে যান কত টাকা খরচ? 5,000-6,000 টাকা খরচ হবে। আবার গিফট দেওয়ার জন্য আরো 1-2 হাজার টাকা খরচ। আপনি এই 6-7 হাজার টাকা খরচ করবেন বা 10,000 টাকা খরচ করবেন, আর তার বিনিময়ে আপনি কি করবেন? এক বেলা খাবেন, হয়তো বা 200 টাকার খাবার বা 300 টাকার খাবার। এখন দুনিয়াতে এমন কি কেউ আছে যে নাকি ওই খুলনায় কারো দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য গেছে, বা আমাদের সেক্রেটারি সাহেব সে এখান থেকে 500,000-10,000 টাকা খরচ করে পাবনায় গেছেন, এখন কি কেউ তাকে বলবে সে এই টাকাগুলো সব অপচয় করছে? কেউ বলবে এরকম? নাকি যদি আপনি না যান তাহলে আপনাকে কৃপণ বলবে? তো আমাকে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন তার মেহমান হওয়ার জন্য। ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি মানুষকে দাওয়াত দিয়ে দেন তারা যেত বাইতুল্লাহ হজ করতে আসে, আর যারা সেখানে যাচ্ছে তারা আল্লাহর মেহমান হতে যাচ্ছে। তো আমি আল্লাহ তাআলার দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য যদি আমি 1-2 লক্ষ টাকা খরচ করি, তাহলে এই খরচ করা কি কেউ অপচয় বলবে?
আমি এগুলো কেন বলতেছি, কারণ অনেকে এরকম বলে যে এগুলো নাকি অপচয়, গিয়ে কি লাভ, হ্যান ত্যান। আপনি দুনিয়ার কারো দাওয়াতে যদি যান, এরকম অনেক টাকা আপনি খরচ করেন। শুধু আমি খুলনার কথা কেন বলবো, যাদের টাকা পয়সা আছে তারা আমেরিকায় যায় একজনের দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য, তারা 10-15 লক্ষ টাকা দিয়ে করে দাওয়াতও না, একটু ঘোরার জন্য যায়, সেগুলো অপচয় হয় না। কারো দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য টাকা পয়সা খরচ করলে অপচয় হয় না। আর আল্লাহ তাআলা যে রব্বুল আলামিন, সারা পৃথিবীর স্রষ্টা, সারা পৃথিবীর পরিচালক, সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মেহমান হওয়ার জন্য তিনি দাওয়াত দেন, আর তার দাওয়াতে যদি আমি উপস্থিত হওয়ার জন্য কিছু টাকা খরচ করি, এগুলোকে আমরা অপচয় বলি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ হাসিল করার তৌফিক দান করে। কোরআনের এক জায়গায় আসছে, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দা, হে রাসূল আপনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। আপনি এত দাওয়াত দিতেছেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না, আপনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন কেন? ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, একদিন তাদেরকে একজন আহ্বায়ক, একজন দাওয়াত দেনেওয়ালা, একজন আহ্বায়ক তাদেরকে আহ্বান করবে, আর সেদিন কোনো ভালো জিনিসের দিকে আহ্বান করবে না। ইলা শাইইন নুকুর, ভয়ঙ্কর ভয়ঙ্কর এক পরিস্থিতি, ভয়ঙ্কর এক জিনিসের দিকে তাদেরকে ডাকা হবে। আর তারা বলবে আমাদেরকে ডাকে কেন, আমরা যাব না। ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, তারা সেদিন কবর থেকে পঙ্গপাল যেরকম উঠতে থাকে, এরকম উঠতে উঠতে তারা উঠবে। আর মুহতিঈনা ইলাদ দা, যে ডাকতেছে তার ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়াতে থাকবে। তার ডাকে যে সাড়া দিব না, কেন ডাকে, আমি যাব না, আমি ঘুমাই, তার ডাকের সাড়া দেওয়ার বিরোধিতা করবে, এরকম ক্ষমতা কারো থাকবে না। সেদিন পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে। আর কঠিন পরিস্থিতি, কি হইতেছে কি হইতেছে, তারা বলতে থাকবে ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসির, কাফেররা বলতে থাকবে এটা তো একটা কঠিন দিন, এটা একটা কঠিন দিন। সেই কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন ডাকবে, তার ডাকে সাড়া দেওয়া থেকে কেউ বিরত থাকতে পারবে না, কারো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা উরদিআত, সেই কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে, আপনি দেখবেন যে মা দুধ পান করায়, সে তার দুধের শিশুকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা উরদিআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর যে মা গর্ভধারিণী মা, তার পেটে সন্তান আছে, ওই আতঙ্কের কারণে, ওই ভয়ের কারণে তার পেটের সন্তান প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মাতাল মাতাল। আমি একবার এক অ্যাক্সিডেন্টে পড়ছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সবাই কে কি, একজন দৌড়াইতেছে, আর একজন ওদিকে যাইতেছে, একজন আর এদিকে রক্ত পড়তেছে, সে দৌড়াইতেছে ওই রক্ত নিয়েই, তার খবর নাই যে এখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা নাই, সে উঠতে পারতেছে, উঠতে চাইতেছে কিন্তু পা তো নাই, তার খবরও নাই যে তার পা নাই। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতাল হয়ে যাবে। আপনি মাতাল দেখবেন, ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না। কঠিন একটা দিন। রাসূল হাদিসে বলেন ইউহশারুন নাসু উফাতান উরাতান গুরুলা, কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, তার পায়ে কোনো জুতা থাকবে না, জুতা ছাড়া, তার শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, উলঙ্গ? ফায়ানজুরুন নাসু ফায়ানজুরুর রিজালু ইলান নিসা, নারী পুরুষ সব একসাথে একত্রিত করবে, পুরুষরা নারীদের দিকে তাকাবে না, কারণ তারা হলেন ভদ্র মহিলা, লজ্জাবতী মহিলা। তার সর্বপ্রথম প্রশ্নই আসছে ওইটা, যে একসাথে সবাইকে উলঙ্গ একত্রিত করা হবে, তো পুরুষরা তো নারীদের দিকে তাকাবে। আমাদের তো এই প্রশ্ন এখন লাগে না,
সুইমিং পুলে সব নারী পুরুষ কে কি উলঙ্গ, কোনো খবর নাই, কারণ তারা ভদ্র মহিলা। প্রথম প্রশ্নই এইটা, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ রসুল বলেন, আল আমরু আসাদ্দু মিন আন ইউহিম্মুহুম যালিক, তখনকার পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ হবে। কে কার দিকে তাকাবে? কারো দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না, এত ভয়াবহ পরিস্থিতি তখন হবে। সেই কিয়ামতের দিন আজ আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন না, সেই আল্লাহর পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম যখন ডাক দিবেন তখন আপনার সাড়া না দেওয়ার কোনো উপায় থাকবে না। এটাও আপনার হজ থেকে একটা শিক্ষা। আপনি হজে যাচ্ছেন, একটা সাদা কাপড় পরা, পায়ে কোনো জুতা নাই, আপনার শরীরে কোনো সুন্দর কাপড় নাই, সমস্ত মানুষ হাঁটতেছে আর হাঁটতেছে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাঁটতেছে আর হাঁটতেছে। একদিকে রওনা হইছে, সে আরাফার ময়দান থেকে মুজদালিফায় যদি কেউ দেখেন মানুষ সব সাদা কাপড় পরা আর হাঁটতেছে আর হাঁটতেছে। কোথায় যাচ্ছে সবাই? ওই কঠিন দিনের কথা মনে করিয়ে দিবে যে তুমি যতই এই দুনিয়াতে বাহাদুরি করো, যতই পদ পদবি নিয়ে ক্ষমতা দেখাও, যতই সম্পদ নিয়ে বড়াই করো, তোমাকে একটা সাদা কাপড় পরে সেই হাসরের ময়দানে তোমাকে দৌড়াইতে হবে। ওই সাদা কাফন পরিয়ে তোমাকে কবরে রাখা হবে, আর সেই কবর থেকে তোমাকে হাসরের ময়দানে এভাবেই দৌড়াইতে হবে। এরকম একটা দিনের অপেক্ষা তোমাকে করতে হবে। ওই দিন থেকে তুমি কখনো ছাড়া পাবা না, ওই দিন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তোমার নাই। ওই কথা এই হজ আপনাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ওই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে যত মানুষ যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিসের বাহাদুরি করি আমি বাহাদুরি করতাম যদি আমি কখনো এই ক্ষমতা আমাকে না ছাড়তে হইতো। আমি বাহাদুরি করতাম যদি এই সম্পদ কখনো আমার হাত ছাড়া না হইতো। আমি বাহাদুরি করতাম এই শরীরের শক্তি কখনো যদি আমার হাত ছাড়া না হইতো। কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ভবিষ্যতে কেউ বলতে পারবে না যে না, আমার শক্তি আমার হাত ছাড়া হয় নাই, আমার মৃত্যু আমাকে ধরতে পারে নাই। কেউ বলতে পারছে? রসূল এই কথাই বলছেন। এই কথা যদি কেউ মনে করে, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, রসূল বলছেন এই চরম বাস্তবতা তোমরা বেশি বেশি মনে করো, যেই চরম বাস্তবতা তোমাদের সমস্ত স্বপ্নকে, সমস্ত মিথ্যা প্রতারণাকে, সমস্ত মিথ্যা অহমিকাকে ধ্বংস করে দেয়। চরম বাস্তবতা। আমি অহমিকা করতেছি, আমি ক্ষমতা দেখাবো, অমুকরে এই করবো, অমুকরে এই করবো, আমার মৃত্যুর সাথে সাথে সব শেষ। আমি অহংকার দেখাইতেছি, আমার টাকায় এই বাড়ি করবো, ওই বাড়ি করবো, ওই বাড়ি করবো, মৃত্যু সব আর একজনের হাতে আমি দিয়ে যাচ্ছি। আমি ক্ষমতা দেখাইতেছি, আমার এই শক্তি, তোরে এইটা করবো, ওইটা করবো, একটু পেট খারাপ হয়েছে, সমস্ত শক্তি শেষ। রসূল বলছেন আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, ওই চরম বাস্তবতাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, যে চরম বাস্তবতা তোমাদের সমস্ত মিথ্যা স্বপ্ন, মিথ্যা স্বাদ আল্লাহকে ধ্বংস করে দেয়। সেটা হলো আলাহিয়াল মাউত, সেটা হলো মৃত্যু। হজ থেকে এই কথা শিক্ষা দেয়, মৃত্যু। হজে সবাই সাদা কাপড় পরে। হজ শুরু হওয়ার সাথে সাথে আপনাকে এহরাম বাঁধতে হবে। এহরাম কি? আপনি আপনার এত সুন্দর স্যুট, এত সুন্দর জামা, আপনি কখনো মাথা আশ্রানো ছাড়া কখনো বের হন না। আপনি কখনো সুগন্ধি ছাড়া, গায়ে স্প্রে ছাড়া আপনি কখনো বাইরে বের হন না। কখনো সুন্দর জামা ছাড়া অন্য মানুষের সামনে আপনি যান না। কখনো ব্র্যান্ড জামা ছাড়া আপনি কখনো যান না। আপনি হজ করবেন, সমস্ত কিছু ছাড়ো এবং সাদা একটা কাপড় পরো। আমি সাদা কাপড় কেন পরতেছি? আমি এত স্বাদ আল্লাহ, এত সুন্দর আমার
শরীরকে নিয়ে, আমার সৌন্দর্য নিয়ে আমি এত যত্নবান, জামা কাপড় নিয়ে এত যত্নবান, তারপরে এগুলো সব বাদ দিয়ে আমি একটা সাদা কাপড় কার জন্য পরতেছি? কাকে খুশি করার জন্য পরতেছি? আল্লাহকে খুশি করার জন্য পরতেছি। কিন্তু ওই অনুভূতি আমরা ধারণ করি না। আমি কষ্ট ঠিকই করতেছি, আমার ত্যাগ আমি করতেছি, কিন্তু ওই ত্যাগটা অনুভূতির সাথে করতে হবে। হে আল্লাহ, আমি এই আমার সুন্দর জামা, সুন্দর আস্তানো, এই সব কিছুকে একমাত্র আপনাকে খুশি করার জন্যই করছি। এই জন্য বলে হজের আরেকটা, আমরা যখন বিস্তারিত বলবো তখন সব বলবো, শুধু একটার কথা বলি, সফা মারওয়ায় দৌড়ানোটা। হাজেরা রাদিয়াল্লাহু আনহা সফা থেকে মারওয়ায় দৌড়াইছেন, মারওয়া থেকে আবার সফায় দৌড়াইছেন। তার উদ্দেশ্য ছিল পানি বা কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা হয় কিনা। তিনি সফা থেকে যেখানে কোনো পানি নাই মারওয়ায় মারওয়ায় গেছেন, ওখানে দেখে কোনো পানি আছে কিনা, দেখে কোনো পানির ব্যবস্থা নাই। তো এখন সাধারণত যুক্তি কি বলে, যে যেহেতু সফায়ও পানির কোনো ব্যবস্থা নাই, মারওয়ায় কোনো পানির ব্যবস্থা নাই, তো তৃতীয় আর কোনো একটা পাহাড়ে যাই, দেখি ওখান থেকে কাউকে দেখা যায় কিনা। এটা তো কখনো যুক্তি হয় না যে যেইখানে দেখে আসছি পানি নাই সেইখানে আবার দৌড়ে আসা, আবার সেইখানে পায় নাই আবার সেইখান থেকে আবার মারওয়ায় যাওয়া। কেন? কারণ সফা থেকে মারওয়ায় আসছেন কোনো পানি দেখার জন্য। এটা বিবেকের কারণে আসছেন, দেখি কোথাও পানি টানি দেখা যায় কিনা। কিন্তু যখন মারওয়ায় আসছেন তখন তার ওই আবেগ তাকে টানছে, আহা আমার সন্তানের কি খবর, আমার ছেলেটার কি খবর, কোনো পশুতে না নিয়ে যায়, কোনো হিংস্র জন্তু না নিয়ে যায়, নাকি কাঁদতে কাঁদতে মারাই যায়। ওই ছেলের টানে উনি আবার ছেলের কাছে আসছেন, ছেলের কাছে এসে আবার মারওয়ায় গেছেন। আবার মারওয়া থেকে আবার যাই যে সফায় বা ওদিকে যাই একটু কোথাও পানি আছে কিনা, ওদিকে আবার গেছেন, আবার ওই ছেলের টানে আবার চলে আসছেন। উনি বিবেককেও কাজে লাগাইছেন, আবার বিবেককে এক জায়গায় এসে অনুভূতির কাছে, আবেগের কাছে হেরে গেছেন। তো আপনার মানুষের কাছে তিনটা জিনিস, আমরা আগে এটা বিস্তারিত আলোচনা করছি, একটা শরীর, আর একটা মানুষের বিবেক, আর একটা মানুষের আবেগ। আর ইসলামের মধ্যে এই তিনটা জিনিস আপনার লাগবে। আপনি খুব নামাজ পড়তে আসছেন, বিবেক, নামাজ কিভাবে পড়তে হয়, এভাবে হাত রাখতে হবে, এভাবে রাখতে হবে, তারপরে সূরা ফাতিহা একেবারে খুব তাজবিদের সাথে পড়তে হবে, আলহামদু হা ঠিক মতো উচ্চারণ হইল কিনা, লিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে যাইতে হবে, একেবারে পা কি বলে কোমর পিঠ সব সোজা রাখতে হবে। এগুলো হলো বিবেক, নিয়ম। আপনি ওই নিয়ম কানুন ঠিক রাখতে গিয়ে একেবারে এতটা নিয়ম কানুনের প্রতি আপনি হয়ে গেছেন যে আপনি রোবট হয়ে গেছেন, আপনার ভিতরে আর কোনো আবেগ নাই। আপনি হজের এই নিয়ম ওই নিয়ম, আর আপনার ভিতরে কোনো আবেগ নাই। না, আপনাকে নামাজ পড়বেন, নামাজের বিবেক নিয়ম কানুন তো অবশ্যই আছে, সাথে আপনার আবেগ, হে আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলতে আসছি, আমি তো নামাজ পড়তেছি, আপনি তো আমার প্রতিটা কথার উত্তর দিতেছেন, আমি তো এই নামাজ পড়তেছি, আপনি আমাকে সামনে নিয়ে বসে আছেন, আমি হজ করতে গেছি, ওই বিবেক, আমি নিয়ম এহরাম বা দেহরাম বাঁধছি, কিন্তু আবেগ, হে আল্লাহ এই এহরাম কেন বাঁধছি? আপনাকে খুশি করার জন্য। হে আল্লাহ এই হজ করতে কেন আসছি? ওই মৃত্যুর কথা স্মরণ করার জন্য। হে আল্লাহ আমি এই হজ করতে কেন আসছি? ওই নিরাপত্তা, শান্তির বাণী সারা পৃথিবীতে ছড়ানোর জন্য। ওই আবেগকে প্রতিটা কাজে, এই জন্য মহব্বত, আবেগ মানে হলো ভালোবাসা। শুধু নিয়ম কানুন থাকলে হবে না, ভালোবাসা থাকতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করেন না যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, উদাস ভাবে, হে আল্লাহ মাফ করেন, হে আল্লাহ আমারে টাকা পয়সা দেন, কিন্তু উদাস, মনে আবেগ নাই, ভালোবাসা নাই, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। তো মনে ভালোবাসা লাগবে, আল্লাহর জন্য ভালোবাসা লাগবে। তো সাদা কাপড় পরে আপনি বের হইছেন কেন? একেবারে পবিত্র, আপনি একেবারে পবিত্রতা, এটা আরেকটা শিক্ষা যে আমি পবিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতেছেন মসজিদের মধ্যে একজনে জোরে জোরে কথা বলতেছে, তো তাকে ডাকছে, হে অমুক শোনো,
আতাদরুনা আইনা আনতা, তুমি কি জানো তুমি কোথায় আছো? তুমি আল্লাহর ঘর মসজিদে আছো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনজির কওমাকা, হে রসুল আপনি আপনার জাতিকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, আল্লাহ ইয়াদখুলা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইল্লা বিকুলুবিন সালিমা, আমার কোনো ঘরে, আমার কোনো মসজিদে যেন কেউ প্রবেশ না করে তার সঠিক মন ছাড়া, তার পবিত্র দেহ ছাড়া, তার পবিত্র লজ্জাস্থান ছাড়া, ওয়াইদিন নাকিয়া, স্বচ্ছ হাত ছাড়া আমার মসজিদে যেন কেউ না আসে। এবং আপনি আরো বলে দেন, লা ইয়াদখুল ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আমার ঘরে কেউ যেন না আসে যার কাছে ওয়ালি আহাদিহিম ইনদা আহাদিহিম মাজলামা, যার কাছে অন্য কোনো ভাইয়ের পাওনা আছে, অন্য কোনো ভাইয়ের অন্যায়, অন্য কোনো ভাইয়ের প্রতি জুলুমের হাতে তার হাত রঙিন আছে, সে যেন আমার মসজিদে না আসে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, মান তাসাদ্দাকা বিইদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িব, যে নাকি একটা খেজুর হালাল উপার্জন থেকে সদকা করবে। হাদিসের ভাষা এরকম, মিন কাসবিন তাইয়িবিন, হালাল উপার্জন থেকে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আর আল্লাহ তাআলা হালাল উপার্জন ছাড়া গ্রহণ করেন না। যে হালাল উপার্জন থেকে একটা খেজুরও সদকা করবে, হাদিস আছে ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ তাআলা ওই খেজুরকে তার ডান হাতে গ্রহণ করে নেন। ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, তারপরে আল্লাহ রাসূল বলেন কি, যে তোমরা যেরকম তোমাদের ছাগলকে পালো, গরুর বাচ্চাকে পালো, পালতে পালতে বড় করো, ৬০,০০০ টাকা দাম হয়, তারপরে বিক্রি করো, আল্লাহ তাআলাও তোমার ওই খেজুরকে আল্লাহ তাআলা পালেন, পালতে পালতে সেই খেজুরকে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বানিয়ে দেন। তুমি সদকা করছো একটা খেজুর, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব তোমাকে দিচ্ছেন পাহাড় পরিমাণ খেজুর সদকা করা সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিচ্ছেন। কিন্তু শর্ত কি? হালাল উপার্জন থেকে হতে হবে। হালাল উপার্জন ছাড়া যদি কেউ সদকা করে, যাকাত দেয়, কবুল হবে না। অন্য এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি, ইজা খারাজা রজুলুন হাজ্জান ইলা বাইতিল্লাহ, এক ব্যক্তি আল্লাহর ঘর হজের জন্য বের হয়েছেন, তবরানি সাহেব যা বলতেছে সব সহিহ হাদিস। তব এক ব্যক্তি আল্লাহর ঘর হজের উদ্দেশ্যে বের হয়েছেন, ওয়াদাআ রিজলাহু ফি গারজিহি, আর তার পাকে বাহনের উপরে রাখছেন। রাখার পরে সে বলতেছে, ফানাদা, সে ডাকছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ আমি হাজির। ফানাদা নাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ঘোষক তার ওই ডাকের উত্তর দেয়, কি বলে? লাব্বাইক ওয়া সাদাইক, তোমার এই ডাক আল্লাহ তাআলা গ্রহণ করে নিছেন, তুমি ধন্য হও, জাদুকা হালাল, কারণ তোমার সামগ্রী হালাল, তোমার উপার্জন হালাল, তুমি যে বাহনে আসছো সেই বাহন হালাল, অতএব হজ্জুকা মাবরুর, তোমার হজও কবুল। আর আরেক ব্যক্তি, সে হজে রওনা দিছে, আর সে ওয়াদা রিজলাহু ফিল গিরজ, সে তার পাকে ওই বাহনে রাখছে, বাহনে রেখে বলতেছে, ইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা উত্তর দেন, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য না, তুমি ধন্য হবা না, কারণ জাদুকা হারাম, তোমার সামগ্রী হারাম, তোমার উপার্জন হারাম, তুমি যে বাহনে যে খরচ দিয়ে আসছো এগুলো হারাম। ওয়া হজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজ কবুল না। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন যে, হে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, আপনি আপনার বান্দাকে, আমার বান্দাদেরকে বলেন, তারা যেন কারো উপরে অন্যায় করে কোনো হারাম উপার্জন নিয়ে সে যেন মসজিদে নামাজ পড়তে না আসে। কেন? ফাইন্নী আলআনুহু মা দামা কাইমান বাইনা ইয়াদাইয়া, কারণ সে অন্যের উপরে অন্যায় করে, অন্যের উপরে জুলুম করে আমার মসজিদে এসে যতক্ষণ সে নামাজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ আমি তাকে লানত করতে থাকি, অভিশাপ করতে থাকি। তার মানে হলো, আপনি যদি হারাম উপার্জন দ্বারা হজ করেন, হজ কবুল না। আপনি যদি হারাম উপার্জন দ্বারা সদকা করেন, যাকাত দেন, যাকাত কবুল না। আপনি হারাম উপার্জন করে
মানুষের উপরে অন্যায় জুলুম করে নামাজ পড়েন, নামাজ কবুল না। দোয়া করবেন, মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, রসুল বলেন জাকারার রাজুলা ইউতিলুস সফরা আশা আসা ওয়া আকবার, এক ব্যক্তি সে লম্বা সফর করে, আর হাদিস, অন্য হাদিসে আছে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির, যখন কোনো ব্যক্তি সফরে যায় আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। ওই ব্যক্তি সফরে, আবার কি লম্বা সফর করতে করতে আশা আসা ও আকবার, তার চুল এলোমেলো ধুলাযুক্ত হয়ে গেছে। অন্য এক হাদিস আছে রুব্বা আশা আসা আকবার লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, অনেক এলোমেলো চুলওয়ালা, মানে নিজের প্রতি যত্ন নিতে পারে না, আল্লাহ তাআলার যত্ন নেওয়ার, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার কারণে সে নিজের প্রতি যত্ন নিতে পারে না, এরকম উস্কো খুস্কু চুলওয়ালা যদি আল্লাহর কাছে শপথ করে কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা তার শপথ পূরণ করতে বাধ্য থাকেন। তার মানে ওই ব্যক্তি সফর করতেছেন, হজ কবুল, তার দোয়া কবুল হওয়ার কথা। আবার ওই ব্যক্তি উস্কো শুষ্ক চুলওয়ালা, তার দোয়া কবুল হওয়ার কথা। ফায়াকুলু ইয়া রব্বি, বুখারী মুসলিমের হাদিস, তারপর সে বলতে থাকে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ বলতে থাকে, দোয়া করতে থাকে। আর বলেন কি আল্লাহ রসুল, ওমাতামুহু হারাম, তার খাবার যেটা খাইছে এটা হারাম, ওমালবাসুহু হারাম, যে পোশাক সেটা পরছে এটা হারাম, ওমাশরাবুহু হারাম, যে পানীয় যে পান করছে এটা হারাম, ওয়াজাদুহু হারাম, যে তার সামগ্রী তার বাহন এগুলো হারাম। ফাআন্না ইউস্তাজাব, তার দোয়া কবুল হবে কিভাবে? তো হারাম উপার্জন যদি থাকে তাহলে আমি পবিত্র হচ্ছি না। হজের দ্বারা আরেকটা শিক্ষা যে আমি পবিত্র জীবন যাপনের ওয়াদা হে আল্লাহ তাআলা করতেছি। আমি যেরকম আমার পোশাককে সাদা বানিয়ে পবিত্র বানিয়েছি, এভাবে আমার জীবনকে পবিত্র করার ওয়াদা আপনার সাথে করতেছি। এর প্রসঙ্গে এই গত রবিবার তাফসীর একজনে প্রশ্ন করছিলেন, আমি তার উত্তরে বলে দিলাম। এমনি ভাবে যদি আপনি কোরবানি করতে যান, কোরবানির পশুটা যদি হারাম উপার্জন দ্বারা হয় তো সে কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আপনি যখন শরীকি কোরবানি দিবেন অবশ্যই আপনার শরীকদারদেরকে দেখে নিবেন যে তারা হালাল উপার্জনের অধিকারী। হারাম উপার্জন তাদের সাথে আপনি কোরবানি করতে যাবেন না। কোরবানির আরো 2-1টা মাসলা বলতেছি। কোরবানির পশুর ব্যাপারে 2টা মাসলা। লা তাজবাহু ইল্লা মুসিন্না, রসুল বলছেন দাঁত ওয়ালা সারা পশু তোমরা জবাই করবে না, কোরবানি আদায় হবে না। 2 বছর লাগবে গরুর জন্য, কমপক্ষে 2 বছর, আর ছাগলের জন্য কমপক্ষে 1 বছর, আর উটের জন্য কমপক্ষে 5 বছর, অর্থাৎ 2 দাঁত। আর 4টা দোষ আছে যেটা আল্লাহ রসুল বলছেন এই দোষ থাকলে সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। এই জন্য গরু কেনার সময় দেখে নিবেন। আর বাউল্লা তাজুজু ফিল আদাহি, 4টা বিষয়ে 4টা পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আল আরজা উল বাইয়িনু আরজুহা, ল্যাংরা, যার ল্যাংরাপনি স্পষ্ট, সে হাঁটতে পারতেছে না, খোঁড়াইতেছে, দেখতেছেন স্পষ্ট, এই গরু দ্বারা কোরবানি আদায় হবে না। যদি কোনো গরুর পাই না থাকে তাহলে তার বলারই দরকার নেই। ল্যাংরারই কোরবানি যদি না হয় তো যার পা নাই তার কোরবানি হবে কেমনে? ওয়াল আজাফাউল লাতি লা মুখা ফিহা ওয়াল আওরাউল বাইয়িনু আওরাহা, ওই পশু যেই পশুর অন্ধ স্পষ্ট, তার চোখে দেখে না যে এটা অন্ধ, স্পষ্ট টেরা, চোখ টেরা, এটা বোঝা যাইতেছে। যদি 1 চোখ অন্ধ থাকে তার দ্বারাই জায়েজ হবে না। যদি 2 চোখ অন্ধ থাকে তাহলে এই পশু দ্বারা তো কোরবানি হবে না। তারপরে ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, এমন রোগী, এমন রোগা পশু যার রোগ স্পষ্ট, হাঁটতেই পারে না, দেখতেছেন রোগা একেবারে, এই রোগা পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আর একটা হলো এমন পশু যেই পশুর মাথায় সমস্যা আছে, অর্থাৎ সে আপনার যেখানে থেকে আপনার হাত থেকে বাসা পর্যন্ত নিয়ে আসতে পারে না, এদিক ওদিক চলে যায়, সে আপনি যেদিকে নেন যাইতে পারে না, মাথায় সমস্যা আছে, যার মগজে সমস্যা আছে, এরকম পশু দ্বারাও কোরবানি হবে না। এমনি ভাবে যদি কি বলে কান কাটা থাকে, তারপরে লেজ কাটা থাকে, তাহলে এগুলো দ্বারাও মাকরু হবে। যদি তবে শিং যদি ভাঙ্গা থাকে, অল্প ভাঙ্গা থাকে বা একটু খোসা থাকে তাহলে এগুলো দ্বারা হয়ে যাবে, যদি অল্প অল্প থাকে, কিন্তু বেশি হলে এগুলোও মাকরু হবে। আর আরেকটা মাসলা হলো
রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, মান বাআ জিলদাল উদহিয়া ফালা উদহিয়াত লা, সহিহ হাদিস। বাইহাকি, মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদ সব হাদিসের মধ্যে আসছে যে নাকি কোরবানি পশুর চামড়াকে বিক্রি করলো তার কোরবানি হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল আমাকে কোরবানি করতে দিয়েছেন, আর ওয়া আমারানি আন উকাসসিমা লুহুমাহা ওয়া আযফারাহা, রসুল আমাকে তার কোরবানি করতে দিয়েছেন আর আমাকে আদেশ করছেন কোরবানির সব কিছু সদকা করে দিতে, কোরবানির গোশতকে, কোরবানির চামড়াকে, কোরবানির সব কিছু। এবং অন্য হাদিসের মধ্যে আছে কোরবানির কোনো কিছুই বিক্রি করা জায়েজ নেই। আপনি কোরবানির গোশত যদি বিক্রি করেন কোরবানি বাদ, আপনি যদি চামড়া বিক্রি করেন, খুর বিক্রি করেন, অনেকে খুর বিক্রি করে, খুর বিক্রি করেন, চামড়া বিক্রি করেন, সব কিছুই, সর্ব অবস্থায় কোনো কিছু বিক্রি করলে আপনার কোরবানি বাদ। তবে বলবেন যে অনেক জায়গায় তো এরকম কোরবানি কিনে, কোরবানি চামড়া কিনে, তাহলে কি একেবারে তারা নাজায়েজ কাজ করে? সেটা হলো কোরবানির চামড়া বিক্রি করা কখনোই জায়েজ নাই। কোরবানি চামড়া আপনি যদি নিজে খেতে চান খেতে পারবেন, আপনি কাউকে দিতে চান দিতে পারবেন। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি নিজেও খাচ্ছেন না এবং কাউকে দিচ্ছেন সেও এটা নিচ্ছে না, তখন আপনি অপারগ হয়ে যেটা একেবারে ফেলে দিব, আমি এটা যদি কেউ কিনতে চায় আমি তার কাছে বিক্রি করলাম, কিন্তু এই পুরো টাকাটাই আপনাকে আবার সদকা করে দিতে হবে। এটা কখন? যখন আপনি এইটা নেওয়ার মতো, কাউকে দেওয়ার মতো, সদকা দেওয়ার মতো, হাদিয়া করার মতো, নিজে খাওয়ার মতো কোনো সুযোগ নাই, তখন আপনি বিক্রি করতে পারবেন। তো আপনাদের এখন সারা বাংলাদেশে মোটামুটি মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসা থেকেও আপনাদের সবার কাছে কোরবানির চামড়া আনা হয়। তো গত বছরও আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই করছেন, চামড়া দিছেন সবাই, এরকমও এবছরও আপনারা চামড়া দিবেন। আর কোরবানি আমাদের সামনে আসতেছে। আর একটা সর্বশেষ, যদিও সময় বেশি হয়ে গেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, যখন নাকি জিলহিজ্জের আসার 10 দিন শুরু হবে, আর তোমাদের কেউ যদি ওয়ারাদ আহাদুকুম আইয়ুদাহি, যদি কেউ কোরবানি করতে চাও, মানে কোরবানি করার ইচ্ছা আছে, তখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি ফালা ইয়ামুসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, আপনার চুলও কাটতে পারবেন না, আপনার নখও কাটতে পারবেন না, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু কাটতে পারবেন না, একেবারে কোরবানি করার পরে আপনি কাটবেন। এটা একটা সুন্নত এবং এটা একটা বড় সওয়াবের কাজ। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন, অন্য হাদিসের মধ্যে আছে, এই প্রথম 10 দিনের ইবাদত সমস্ত পুরো বছরের সমস্ত দিনের চেয়ে উত্তম। এবং অন্য এক হাদিসের মধ্যে আছে জয়ীফ, সেটা হলো ওয়া ইন্না সিয়ামাহা ইয়াদিলু বিসিয়ামি সানা, এই 10 দিনের কোনো একদিনের রোজা যদি রাখেন 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এবং এই সময় যদি কোনো নেক আমল করেন, ইউদাআফু বিসাবঈমিয়াতি দিআব, 700 গুণ অর্থাৎ 7 লক্ষ সওয়াব আল্লাহ তাআলা প্রতিটা নেক আমলের পরিবর্তে আপনাকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়ে নিন।